فنحن في هذه اللحظة সানার আকাশে তখনও ধোঁয়ার রেখা ভাসছে। আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, টার্মিনাল আর আশেপাশে দিনের ঘটনার রেশ কাটেনি। ইয়েমেনের পক্ষ থেকে অভিযোগ, সৌদি আরবের বিমান হামলার লক্ষ্য ছিল সানা আন্তর্জাতিক বিমানবন্দর, যা বহু রোগী, সাধারণ যাত্রী এবং মানবিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই ঘটনার পরই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও এক ধাপ বেড়ে যায়। রাত নামতেই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিভিশনে হাজির হন। তিনি ঘোষণা করেন, সানায় চালানো হামলার জবাব হিসেবে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার দাবি, অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ইয়েমেনের জনগণের উপর চলমান অবরোধকে আরও কঠোর করার চেষ্টা। তার ভাষায়, চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হওয়া রোগী, আটকে পড়া সাধারণ মানুষ এবং মানবিক ফ্লাইটগুলোকেও এই হামলার মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে। এরপর তিনি আরও একটি কঠোর সতর্কবার্তা দেন। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে তিনি সৌদি আরবের আকাশপথ ব্যবহার না করার আহ্বান জানান। তার দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হতে পারে। ভাষণের আরেকটি অংশে ইয়াহিয়া সারি ইরানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ শিথিল করতে এবং মানবিক ফ্লাইট পরিচালনায় সহায়তা করার জন্য ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সহায়তার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান। এদিকে সানার আল সাবিন স্কোয়ার সহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। সেখানে অংশগ্রহণকারীরা সৌদি হামলার নিন্দা জানান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানের প্রতি সমর্থন প্রকাশ করেন। একই সঙ্গে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ প্রত্যাহারের দাবিও জানান। এরই মধ্যে ইয়েমেনি সামরিক গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে, যার শিরোনাম ছিল জবাব আসছে। ভিডিওটিতে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনায় অবস্থান তুলে ধরা হয়। এতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা ইসলামিক পোর্ট, জাজান পোর্ট এবং রাস তানুরা তেল স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থানের উল্লেখ ছিল। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা এমন এক সময়ে সামনে এসেছে যখন অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আগে অস্থির ছিল। একের পর এক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগের সঙ্গে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে।